নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি একদম নিরামিষভাবে তৈরি ছোলার ডাল। যে কোনো পুজো বা উপোস বারে কিন্তু এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে নিতে পারেন। লুচি দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে আর দেরি না করে ঝটফট রান্নাটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমাদের ডালটা সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। আর ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় ধরে কিন্তু ডালটা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম আর ডালটা ভিজিয়ে নিয়েছি। অবশ্যই ডালটা ভিজিয়ে নেবার পর কিন্তু পরিমাণে বেড়ে যাবে। পুরো ডালটাই আমি এখানে প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা সেদ্ধ করে নিতে হবে তাই জন্য আমি এখানে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তবে খেয়াল করতে হবে 1 কাপ ডালের জন্য 3 কাপ পরিমাণে জল নিয়ে নিতে হবে। জলের পরিমাণটা খুব বেশি বা খুব কম হলে কিন্তু রান্নাটা ভালো হবে না, তাই জন্য জলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিয়ে নিতে হবে। এরই সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে আমরা সেদ্ধ হতে দেবো 2 সিটি আসা অবধি। আর অবশ্যই ওভেনের হিটটা কিন্তু এই স্টেজে মিডিয়ামে রাখতে হবে। যতক্ষণ আমাদের ডাল সেদ্ধ হচ্ছে একটা পেস্ট তৈরি করে নেব, যার জন্য আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এই সবকটা জিনিসকে সামান্য একটু জল দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে একটা পেস্ট করে নিতে হবে। এভাবে যদি গুঁড়ো মশলা পেস্ট করে নিয়ে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টটা আমাদের সাইডে রেখে নিতে হবে। আর এইদিকে এখনও আমাদের কিন্তু ডাল সেদ্ধ হচ্ছে। যেমন বললাম 2 সিটি আসা অবধি কিন্তু আমাদের ডালটা সেদ্ধ করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে সিটি পড়ে গেছে আর এই পর্যায়ে আমি কিন্তু ওভেনের হিট অফ করে দিয়েছি। আর প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়া অবধি আমাদের একটু ওয়েট করে নিতে হবে। তারপর প্রেসার কুকারের চাপা খুলে নিলাম আর আমি একটা চামচের সাহায্যে বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কেমন সেদ্ধ হতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডালটা বেশ ভালো গোটা গোটা আছে, অথচ আঙুল দিয়ে এভাবে চেপটে দিলে কিন্তু ডাল খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবার এদিকে কড়াতে দিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই স্বাদটা বেশি ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণে ঘি। এই রান্নায় ঘি ব্যবহার করলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে, অবশ্যই আপনারা ঘি ব্যবহার করবেন। এবার তেল আর ঘিটা খুব ভালো মতো গরম হওয়া অবধি ওয়েট করতে হবে আর কড়ার গায়ে ভালো মতো গ্রিজ করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু ঘি খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। ওভেনের হিটটা একদম লোতে করে দিলাম আর এই স্টেজে দিয়ে নেব কুচিয়ে রাখা ফ্রেশ নারকেল। এরই সাথে দিয়ে নেব আধখানা করে রাখা কাজু বাদাম। এবার নারকেল আর কাজুটাকে একদম লো হিটে নাড়াচাড়া করে যেতে হবে। নারকেল আর কাজুর গায়ে একটা লাইট গোল্ডেন কালার আসা অবধি কিন্তু আমাদের এগুলোকে ভেজে যেতে হবে। প্রথম 2 থেকে 3 মিনিট এভাবে লো হিটে ভেজে নিতে হবে। তারপর ওভেনের হিটটাকে মিডিয়ামে করে নিয়ে এটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। এভাবে ভাজলে কিন্তু একটা দারুণ সুন্দর ক্রাঞ্চি ভাব আসবে। এরই সাথে দিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে কিশমিশ। এবার আবারও সব কিছুকে ভালো করে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। কিশমিশটা খুব বেশি সময়ের জন্য ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। যেহেতু নিরামিষ রান্না, কাজু, কিশমিশ আর নারকেল দিলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। সব কিছু ভালো করে ভেজে নেবার পর আমি কিন্তু এই তেলের থেকে তুলে সাইডে একটা বাটিতে এগুলোকে রেখে নেব। এবার এই একই তেলের মধ্যে দিয়ে নেব কটা গরম মশলা ফোড়ন। তার জন্য প্রথমে দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা। এর সাথে দিয়ে নেব একটা দারচিনি, 3 থেকে 4টে ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর এরই সাথে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে।
এই সবকটা গোটা মশলাকেই কিন্তু আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তেলের মধ্যে এর ভালো গন্ধটা চলে আসে আর মশলাগুলো একটু ভালো মতো ভাজা হয়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু আমি ওভেনের হিটটা লোতে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে নেব 1/4 চা চামচ পরিমাণে হিং। এই রান্নায় হিং দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনারা যদি কেউ হিং না পছন্দ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাভয়েডও করতে পারেন। এরই সাথে দিয়ে নিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে নেবার পর ওভেনের হিটটা একদম লোতে করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। যতক্ষণ না মশলার থেকে ভালো করে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলার থেকেও খুব ভালো মতো তেল ছেড়ে গেছে। এই স্টেজে দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। আর এখানে আমি ডাল আর ডালের জল দুটোই কিন্তু একই সাথে দিয়ে নিলাম। এবার ওভেনের হিটটা একদম হাইতে করে দিচ্ছি, যাতে করে এই ডালটা একটু তাড়াতাড়ি ফুটে আসে। আর ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, অথচ ডাল কিন্তু গলে যায়নি, গোটা গোটা আছে। যেহেতু ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি। এই রান্নায় আমি দিয়ে নিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করতে পারেন। চিনিটা দেবার পর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্টেজে দিয়ে নেব ভেজে রাখা নারকেল, কাজু বাদাম আর কিশমিশ, তবে অল্প পরিমাণে এগুলো রেখে নিচ্ছি ফাইনাল গার্নিশিংয়ে ব্যবহার করার জন্য। এর সাথে দিয়ে নিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাই জন্য লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু কমিয়েও নিতে পারেন। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই স্টেজে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডাল বেশ ভালো মতো ঘন হয়ে আসছে। তবে একটা কথা বলে রাখি, এই ডাল কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে, তাই জন্য প্রথমেই রান্না করার সময় খুব বেশি ঘন করবেন না। লাস্টে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। আর ঘিটা দেওয়ার পর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের ডাল বেশ জলজলে আছে, কিন্তু ডাল কিন্তু একটু ঠান্ডা হলেই বেশ বসে যাবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই নিরামিষের ছোলার ডাল সার্ভ করবার জন্য একদম রেডি। গরম লুচি বা পরোটার সাথে বা রুটির সাথেও কিন্তু এটা সার্ভ করা যায়। আমি আজকে এটা সার্ভ করলাম গরম গরম লুচির সাথে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।